আমাদের মাঝে উপস্থিত হলেন ইউসুফ মোল্লাটি বৃক্ষরোপণ করার জন্য কবরস্থান রোড পাটপাড়া কবরস্থান রোড এসেছে। সুমন ভাই একটু সাথে একটু ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে তিনি 25 কোটি বৃক্ষরোপণ করবেন। তারই কর্মসূচি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল কুমিল্লা মহানগর আজকে এই মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের গুমটির পাড়ে এখানে 1 নং ওয়ার্ডের অধীনে আজকে কবরস্থানের পাশে কুমিল্লা মহানগর কৃষক দল কর্তৃক বৃক্ষরোপণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কৃষক দলও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, তারাও শত শত গাছ রোপণ করবে। আজকে থেকে তাদের কর্মসূচি শুরু হলো। তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গা চিহ্নিত করেছে, কোথায় কোথায় কোন কোন ওয়ার্ডে ওনারা বৃক্ষরোপণ করবেন, তার ধারাবাহিকতা চলতে থাকবে। আমাদের কৃষক দল সহ অঙ্গ সংগঠন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি, প্রায় 5 লক্ষ গাছ বৃক্ষ আমরা এই সিটি কর্পোরেশন আমাদের মহানগরীতে আমরা রোপণ করব। এমনিভাবে আমি সবার কাছে আহ্বান জানাবো, প্রতিটি পরিবার প্রতিটি মানুষ আমরা যেন একজনে 3টি করে গাছ রোপণ করি। তাহলে বাংলাদেশে আগামী দিনের যে পরিবেশ আমাদের যে দূষিত হয়ে গিয়েছে, পরিবেশ বান্ধব প্রধানমন্ত্রী যে বলেছেন গ্রিন এবং ক্লিন নগরী করার জন্য, তারই ধারাবাহিকতা আমরা এই গাছ রোপণ কর্মসূচি আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমরা এখন বৃক্ষরোপণ শুরু করবো ইনশাআল্লাহ। যারা আজকে আয়োজন করেছে কুমিল্লা মহানগর কৃষক দলের সর্বস্তরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম এখানে আছে, নিজামুদ্দিন কায়সার সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগরী সভাপতি, আগামী দিনের বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার এখানে উপস্থিত আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন। সকলকে কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে সাধারণ নাগরিক হিসাবে তারেক রহমানের যে বৃক্ষরোপণ ক্লিন অ্যান্ড বাংলাদেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন, সাধারণ নাগরিক হিসাবে আপনি কি মনে করেন এই ঘোষণাটা? আজকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা মহানগরের জাতীয়তাবাদী কৃষক দলের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন কুমিল্লার মানবিক নেতা, কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লাটি সহ উপস্থিত মহানগর কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে আমাদের প্রশাসক মহোদয় বলেছেন যে আগামী 5 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 কোটি গাছ বৃক্ষরোপণ করার জন্য উনি কার্যক্রম হাতে নিয়েছেন। এই বছর উনি 3 কোটি বৃক্ষরোপণ করবেন। তারই অংশ হিসাবে কুমিল্লা মহানগর কৃষক দল আজকে তাদের যেই 1 নং ওয়ার্ড যে তাদের বৃক্ষরোপণ কার্যক্রম, সেই কার্যক্রম করছেন। আমরা মনে করি এই কার্যক্রমের মাধ্যমে আজকে বাংলাদেশের পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে পরিবেশগত যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের ব্যাপক ভূমিকা রাখবে যে আমাদের এই পরিবেশকে শান্ত রাখার জন্য
এবং কি মানুষের যে অক্সিজেন, যেটা আপনারা করোনাকালীন সময় দেখেছেন যেটার ঘাটতি হয়েছিল, সেই অক্সিজেন গাছ থেকে আসে। সুতরাং আমরা ক্লিন এবং গ্রিন সিটি করার জন্য এই কৃষক দলের আজকের এই কার্যক্রম অনেক বেশি ভূমিকা রাখবে এবং এই কার্যক্রম বাস্তবায়নে আমাদের সবাইকে সচেতন সহযোগিতা করবে। আমরা আজকের যে সিটি কর্পোরেশনের এই কার্যক্রম করার জন্য মহানগর কৃষক দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সেই জন্য মহানগর কৃষক দলের পক্ষ থেকে এবং ওয়ার্ড কৃষক দলের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? কাঠ বাদাম দেন। আচ্ছা, সামনে